হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমি স্টাফ নার্স ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব। এই পর্বটি আগামী দিনে নার্সিং রিলেটেড বিভিন্ন স্টাফ নার্স জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আমি পেডিয়াট্রিক, এসএনসিইউ, নিকু ওয়ার্ড রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা। অনেক সময় জিজ্ঞাসা করা হয় ক্যাপুট সাকসিডেনাম এবং সেফাল হেমাটোমার মধ্যে পার্থক্য কী, নিওনেটাল জন্ডিসের টাইপগুলো কী কী, গ্রোথ এবং ডেভেলপমেন্ট কী এবং গ্রোথ ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ। ক্যাপুট সাকসিডেনাম হলো ইডেমেটাস সোয়ালোয়িং অন দ্য বেবি স্ক্যাল্প। এটা কোন সময় হয়ে থাকে? এটা সেকেন্ড স্টেজ অফ লেবার চলাকালীন হয়ে থাকে। ক্যাপুট সাকসিডেনাম জন্মের 36 ঘন্টার মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর সেফাল হেমাটোমা হলো কালেকশন অফ ব্লাড ইন বিটুইন দ্য পেরিওস্টিয়াম অ্যান্ড দ্য ফ্ল্যাট বোন অফ দ্য স্কাল। এটা কোনো রকমের বার্থ ইনজুরি থেকে হতে পারে। বিশেষ করে এটা ফরসেপ ডেলিভারির সময় দেখা যায়। এটা কয়েক দিনের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয় না, কয়েক সপ্তাহ পর্যন্ত দেখা যায়। এরপর আমরা জানব নিওনেটাল জন্ডিসের টাইপ সম্পর্কে। নিওনেটাল জন্ডিস সাধারণত দুই ধরনের হয়, প্যাথোলজিক্যাল এবং ফিজিওলজিক্যাল। প্যাথোলজিক্যাল জন্ডিস যেটা জন্মের 24 ঘন্টার মধ্যে দেখা যায় এবং ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা জন্মের 24 ঘন্টার পর থেকে 7 দিনের মধ্যে হতে পারে। যদি বাচ্চা না চোখ খুলতে চায় সেক্ষেত্রে আমরা বাচ্চার জন্ডিস কোথায় কোথায় দেখব? সেক্ষেত্রে আমরা দেখব ফোরহেডের গ্ল্যাবেলার স্পেসে, চিনে, এছাড়াও নাকের ডগায়। কী করতে হবে? কী করে বুঝবো জন্ডিস হয়েছে? ওই স্কিনে কিছুক্ষণ প্রেস করে ছেড়ে দিলে ওই জায়গাটা হলুদ হয়ে যাবে। এভাবে আমরা বুঝতে পারবো যে বেবির জন্ডিস হয়েছে। এরপর আমরা জানবো গ্রোথ এবং ডেভেলপমেন্ট সম্পর্কে। গ্রোথ হলো প্রসেস অফ ফিজিক্যাল ম্যাচুরেশন, আর ডেভেলপমেন্ট হলো প্রসেস অফ ফাংশনাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ম্যাচুরেশন। গ্রোথের মধ্যে কী কী পড়েছে? হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স ইত্যাদি। আর ডেভেলপমেন্টের মধ্যে কী কী পড়েছে? স্মাইলিং, সিটিং, হেড হোল্ডিং, স্ট্যান্ডিং, ওয়াকিং, রানিং ইত্যাদি। এরপর আমরা জানব গ্রোথ এবং ডেভেলপমেন্টের স্টেজগুলি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের স্টেজগুলি এখানে দেয়া রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাচ্চার ক্ষেত্রে আমরা কী কী রেস্ট্যান্ট ব্যবহার করতে পারি? উত্তর হবে মাম্মি রেস্ট্যান্ট, এলবো রেস্ট্যান্ট, এক্সট্রিমিটি রেস্ট্যান্ট, জ্যাকেট রেস্ট্যান্ট। এখন আমরা জেনে নেব কোন ক্ষেত্রে আমরা কোন রেস্ট্যান্ট ব্যবহার করে থাকি। বাচ্চার যদি গ্যাস্ট্রিক গ্যাভেজ বা গ্যাস্ট্রিক ল্যাভেজ এছাড়াও স্কাল্প ভেন পাংচার করা হয় সেক্ষেত্রে মাম্মি রেস্ট্যান্ট ব্যবহার করা হয়। এছাড়াও এলবো রেস্ট্যান্ট কখন ব্যবহার করা হয়? যখন মাথার বা মুখের কোনো অপারেশন বা প্রসিডিওর হয়ে থাকে, ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট অপারেশনের ক্ষেত্রে। এক্সট্রিমিটি রেস্ট্যান্ট যখন তার আইভি ফ্লুইড চলে বা ইউরিন কালেকশন করা হয় সেক্ষেত্রে এক্সট্রিমিটি রেস্ট্যান্ট করা হয়। জ্যাকেট রেস্ট্যান্ট করা হয় টু প্রিভেন্ট ফল ইনজুরি। এরপর আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি বাচ্চার কোনো বিহেভিয়ারাল ডিসঅর্ডার দেখেছেন কি না। কিছু বিহেভিয়ারাল ডিসঅর্ডারের নাম, সেক্ষেত্রে উত্তর হবে টেম্পার ট্যান্ট্রাম, থাম সাকিং, বেড ওয়েটিং বা এনিউরেসিস, এনকোপ্রেসিস, পিকা, টিক্স, স্কুল ফোবিয়া। টেম্পার ট্যান্ট্রাম কি? ভায়োলেন্ট ডিসপ্লে অফ অ্যাঙ্গার। এনকোপ্রেসিস কি? যখন একটি বাচ্চা 5 বছর বয়সের পরেও যেখানে সেখানে স্টুল পাস করে। পিকা কি? পিকা হলো একটা হ্যাবিট ডিসঅর্ডার যেখানে বাচ্চা বিভিন্ন ধরনের নন এডিবল সাবস্টেন্স খেতে চায়, যেমন চক, পেন্সিল, প্লাস্টার, মাটি ইত্যাদি। টিক্স হলো অ্যাবনর্ম্যাল ইনভলিউন্টারি মুভমেন্ট। স্কুল ফোবিয়া, বাচ্চা যখন স্কুল যেতে ভয়ঙ্করভাবে ভয় পায়। এই ফোবিয়া সাধারণত মেটার্নাল সেপারেশনের অ্যাংজাইটি থেকে হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি সম্পর্কে। সবার প্রথমেই আছে ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট। এই ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট থেকে আরও প্রশ্ন হয় যে এর সার্জারির নাম কি, সার্জারিগুলি কতদিনের মধ্যে করাতে হয়। ক্লেপ লিপ এর সার্জারি চেইলোপ্লাস্টি নামেও পরিচিত।
এই সার্জারি বাচ্চার 2 থেকে 3 মাস বয়সের মধ্যে করানো যায়। ক্লেফট প্যালেট এর সার্জারি প্লাটোপ্লাস্টি নামে পরিচিত। এটি সাধারণত 1 থেকে 2 বছর বয়সে করানো হয়, তবে তার স্পিচ ডেভেলপমেন্টের আগে অবশ্যই করানো দরকার। আনডিসেন্ডেড টেস্টিস, হার্ট ডিজিজের মধ্যে আরও পড়েছে টেট্রালজি অফ ফ্যালোট, ASD, VSD ইত্যাদি। হাইড্রোসেফালাস, ডাউন সিনড্রোম, ফাইমোসিস। এই ফাইমোসিস বাচ্চা প্রচুর পরিমাণে দেখা যায়। এছাড়াও পেডিয়াট্রিক ওয়ার্ড রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো PEM অর্থাৎ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, যেটি মূলত 3 ধরনের: কশিয়রকার, ম্যারাসমাস, প্রিকশিয়রকার। এক্ষেত্রে প্রশ্ন হয়ে থাকে কশিয়রকার এবং ম্যারাসমাস বাচ্চা আমরা বুঝবো কী করে। এই কশিয়রকার কী কারণে হয়? মূলত প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে। ম্যারাসমাস হয়ে থাকে প্রোটিন এবং ক্যালোরি দুটোরই ডেফিসিয়েন্সির কারণে। কশিয়রকারের ক্ষেত্রে ফ্যাটি লিভার দেখা যায়, ম্যারাসমাসের ক্ষেত্রে দেখা যায় না। কশিয়রকারের ক্ষেত্রে বাচ্চার মুখটা চাঁদের মতো হয়ে থাকে বা মুন লাইক ফেস বলা হয়, আর ম্যারাসমাসের ক্ষেত্রে মাঙ্কি লাইক ফেস দেখা যায়। কশিয়রকারের ক্ষেত্রে বেবির ইডিমা দেখা যায়, যেটা ম্যারাসমাসের ক্ষেত্রে দেখা যায় না। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ টপিক হলো নিউমোনিয়া। এই নিউমোনিয়া বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখা যায়। এটা একটি অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই অ্যাকুট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মূলত 4 ভাবে হয়: নো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার নিউমোনিয়া। অনলি কোল্ড কাপ থাকলে সেটা হলো নো নিউমোনিয়া। যদি কোল্ড কাপের সাথে ফাস্ট ব্রিদিং থাকে সেটা হলো নিউমোনিয়া, এবং যদি চেস্ট ইনড্রয়িং থাকে তার সাথে ফাস্ট ব্রিদিং থাকুক বা না থাকুক সেটা সিভিয়ার নিউমোনিয়া। ভেরি সিভিয়ার নিউমোনিয়া আমরা কী দেখে বুঝবো? সায়ানোসিস থাকতে পারে, হুইজিং, অ্যাপনিয়া, ফিভার অথবা হাইপোথার্মিয়া, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, কনভালশন, এক্সেসিভ ড্রাউজিনেস অথবা ইনএবিলিটি টু ড্রিঙ্ক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।